হ্যাঁ, এই যে বিরাট শক্তি, যে শক্তিটা পরস্পরকে আকর্ষণ করে এক পুঞ্জীভূত শক্তিতে পরিণত হয়েছিল, সেটা একত্রে ধরে রাখতে পারল না। প্রচণ্ড শব্দে তারা বিতীর্ণ হয়ে ছিটকে পড়ল এধার ওধার। সেই বিদীর্ণ শক্তি এক টুকরো আমাদের এই পৃথিবী। প্রচণ্ড তাপ, আগুন প্রবাহিত হতে লাগলো তখন। পরবর্তীকালে ঘনীভূত হয়ে সেই ধূম রাশি ধ্বংসস্তূপ থেকে পৃথিবীর উপাদান সৃষ্টি হলো। জলে প্রোটোপ্লাজম সৃষ্টি হলো, যার দ্বারা জীবজন্তু, গাছপালা ইত্যাদি উৎপন্ন হয়। ইহাই বিগ ব্যাং থিওরি মোটামুটি ধারণা। ব্রহ্মবর্ত পুরাণে পৃথিবীর সৃষ্টিতে পরম পুরুষ শক্তিমান কৃষ্ণের ষোড়শাংশের এক অংশ নিজেরই শক্তি হতে সৃষ্ট কামের রানী রতি, রতি রূপে আবর্তিত ব্রহ্মার বীর্যক্ষরণ হয়। সেই তেজে কোটি সূর্যের সমান প্রভা ঊর্ধ্বমুখে প্রজ্বলিত হতে থাকে। পরম পুরুষের মুখ থেকে তখন সৃষ্টি হয় বরুণ, মানে জলের দেবতা। রতি আকর্ষণে কৃষ্ণের বীর্য হতে জলে বীর্যে জলে নিক্ষেপ করলেন গদাধর। বহু বৎসর পরে ওই সলিলে ডিম্বাকৃতির সৃষ্টি হয়। ডিম্ব যতই উপরে ভেসে উঠতে লাগলো, তখন প্রথমে ওই ডিম্ব ফেটে এক শিশুর আবির্ভাব হলো। যত উপরে উঠতে লাগলো, ওই কন্দন, শিশুর কন্দন হতে লাগলো, ক্রমাগত বকু বৃদ্ধি হতে লাগলো, ক্ষুধায় মাতৃদুগ্ধ অন্বেষণে হলো। যখন বিশ্বব্রহ্মাণ্ড এই কন্দনে ধ্বনিত, আকর্ষিত, স্বয়ং কৃষ্ণ উপস্থিত হয়ে তাকে আশ্বস্ত করলেন। এক অংশ ব্যতীত কৃষ্ণের যাবতীয় শক্তিটাকে আরোপিত করলেন। এই পৃথিবীর অধীশ্বর ইনি হলেন মহাবিষ্ণু তথা নারায়ণ বিষ্ণু প্রভু, ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্রহ্মবর্ত পুরাণে বিশদভাবে বর্ণনা আছে। ভগবান বিষ্ণুর পরমাশক্তি থেকে একটা শক্তি রূপের অভাব এই বিষ্ণু শক্তি, অর্থাৎ ভগবান কৃষ্ণের যত শক্তি আছে তা একটা শক্তি বাদ দিয়ে আর সব শক্তিগুলোই তিনি ভগবান বিষ্ণু করে আরোপ করলেন। এবং এই ভগবান বিষ্ণুই হচ্ছে এই পৃথিবীর পালনকর্তা, স্রষ্টা এবং ধ্বংসের কারণ। এই